বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মানে প্রথমে দুই ধরনের প্রোনাউন পড়লাম। একটা প্রোনাউন পড়লাম হচ্ছে যে আই, আমি, ইউ, তুমি, হি, আই সি, এম সে, ইউ তুমি উই, আমরা, ইউ, তোমরা, দিয়ে দ্বারা ইট, এটি। এটি আচ্ছা, এরপরে পড়লাম হচ্ছে আমরা মাই, মাই ইয়োর, আমার আওয়ার, দেয়ার, হার, হিম, হিজ, এরকম আমরা পড়লাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা তৃতীয় ধরনের প্রোনাউন পড়বো। মানে তৃতীয় ধরনের প্রোনাউন হচ্ছে ধরতে পারেন আমাদের ই টাইপের, মাফল টাইপের যে প্রোনাউন গুলো আছে সেগুলো। দেখেন যে ফোন করছিলাম আমরা, প্রথমে করছিলাম আই, পরে করছিলাম মাই। এখানে হবে মাই হচ্ছে মি। মি মি আমাকে, ইউ তোমাকে, তোমার হিম তাকে, হার তাকে, মানে এটা পুরুষের জন্য, এটা মেয়ের জন্য, মহিলাদের জন্য। আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। তাহলে মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দ্যাম তাদেরকে, ইট এটাকে। এটাকে বুঝতে পারছেন তো? এই এখানে একটা আছে, এটা কিভাবে হবে। তাহলে দেখেন আমরা এখানে একটু উদাহরণ দিই যে তৃতীয় পূর্ণ কিছু বাক্য। সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি। সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি। আমরা মি ধরেন যে যদি আমরা প্রথম প্রথম শীটটা খেয়াল করি, সেখানে আমরা করছিলাম যে সে সাহায্য করবে। ওখানে কিন্তু প্রোনাউন ছিল কয়টা? একটা। একটা হ্যাঁ, যে শুধু আমরা পড়তাম যে হি উইল হেল্প, সে সাহায্য করবে, করবে তাই না? আচ্ছা, জি এখানে আমাদের প্রোনাউন আসতেছে আমাদের এক বাক্যের মধ্যে দুইটা। দুইটা হি একটা, এবং উইল হেল্প বাক্যের শেষে মি গিয়ে মি আরেকটা। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। করবে আচ্ছা, এরপরে দুই নাম্বারটা দেখেন। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ। যদি আমরা প্রথম শীটের দিকে খেয়াল করি, তো ওখানে আমরা শুধু বলতাম আই উইল হেল্প। এখন এখানে আমরা আরেকটু অতিরিক্ত যুক্ত করছি ইউটা। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা, তিন নাম্বার হচ্ছে আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হার, আমি তাকে সাহায্য করব, এটা মহিলার জন্য। হি উইল হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করবে। আমি তোমাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ, আমি তাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প দ্যাম। এখানে কিন্তু আপনি এই মানে এখানে যদি প্রোনাউন দিয়ে বাক্যগুলো আপনাকে ই করানো হচ্ছে, প্র্যাকটিস করানো হচ্ছে, এবার আপনি কিন্তু এই মি, ইউ, হিম, হার, আজ, ইউ, দেম, এখানে এগুলোর পরিবর্তে কিন্তু আপনি নামও ব্যবহার করতে পারবেন। এরকম হি উইল হেল্প রাশেদ, সে রাশেদকে সাহায্য করবে। আই উইল হেল্প খালেদ, আমি খালেদকে সাহায্য করব। আই উইল হেল্প হিম, হিমের পরিবর্তে আপনি এখানে কি বলবেন, আপনি নিজামি বলতে পারেন আই উইল হেল্প হিম, নিজাম, আমি নিজামকে সাহায্য করব। আই উইল হেল্প হার পরিবর্তে বলতে পারেন যে আই উইল হেল্প ফাতেমা, আমি ফাতেমাকে সাহায্য করব। এটাও বলে মানে প্র্যাকটিস করতে পারেন যখন প্র্যাকটিস করবেন। আচ্ছা, জি এখন দেখেন আমরা যখন একটা বাক্য তৈরি করি, আমাদের তো জানেনই যে ফাইল, ফেল, ফাইল, মাফুল, এগুলো আমাদের প্রয়োজন হয়। তো ইংরেজিতে এগুলো হচ্ছে, দেখেন, ফেয়াইলটা কোনটা? ফেয়াইল মানে হচ্ছে ভার্ব, ভার্বকে বলা হচ্ছে ফেয়াইল। মানে যেটা কাজ বোঝায় সেটা হচ্ছে ফেয়াইল। জি এই কাজটা যে করছে, আরবিতে সে হচ্ছে ফাইল, বাংলায় হচ্ছে কর্তা, ইংরেজিতে হচ্ছে সাবজেক্ট। যে কাজটা করে সে হচ্ছে কর্তা বা সাবজেক্ট, আর যেই কাজটা করতেছে, যে কাজটা হচ্ছে ভার্ব। আর এই কাজটার যার উপরে গিয়ে পড়ছে সেটা হচ্ছে মাফউল, আসল অবজেক্ট। সহজ কথা, অবজেক্ট, ইংরেজিতে অবজেক্ট। তো ইংরেজিতে এই হচ্ছে সাবজেক্ট। আপনার স্বাভাবিকভাবে একটা বাক্য তৈরি করতে গেলে আপনার সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে।
এবং এখানে যখন আপনি একটা এই কোনো আহ, কাজ বুঝাবে তখন সেখানে আপনার একটা ভার্ব থাকবে। তো দেখেন, হি উইল হেল্প মি, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, কারণ সাবজেক্ট হচ্ছে এখানে মানে কর্তা, মানে যে কাজটা করছে, সাহায্য কে করছে, সেটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এরপরে হচ্ছে উইল হেল্প, এটা হচ্ছে ভার্ব, কারণ এটা হচ্ছে কাজ, মানে এই কর্তা কি কাজ করতেছে, সাহায্য, সাহায্য করছে, যে সে সাহায্য করবে, সাহায্য করা, এটা হচ্ছে ভার্ব। এরপরে হচ্ছে কাকে সাহায্য করবে, এই সাহায্যটা সে কাকে করবে, এটার উত্তরে আসছে মি, আমাকে সাহায্য করবে। এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাচ্ছে, এই উত্তরটাই হচ্ছে অবজেক্ট। তো সহজ ভাষায়, হি উইল হেল্প মি, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, উইল হেল্পটা হচ্ছে ভার্ব, মিটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছেন তো, তাই না? এগুলো তো মানে আপনাদের সব মানে বোঝাই, বুঝতে পারছেন না? জি জি জি। ঠিক আছে, হি উইল হেল্প মি, এখানে হি হচ্ছে সাবজেক্ট, উইল হেল্পটা হচ্ছে ভার্ব, মিটা হচ্ছে অবজেক্ট। যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট, যেই কাজটা করা হয় সেটা হচ্ছে ভার্ব। আর এই কাজটা যার পর গিয়ে পড়ে, বা যদি প্রশ্ন করা হয় যেখানে দিয়ে দিছে যে সাবজেক্ট ও অবজেক্ট কাকে বলে, কে করবে, কে করবে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যাকে পাওয়া যাওয়া হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট, মানে সাহায্যটা কে করবে, সাহায্য কে করবে, কে এখানে করবে? সে করবে, সেটা হচ্ছে সাবজেক্ট। কাকে করবে এই প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যাচ্ছে সে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। আচ্ছা, এরপরে দেখেন যে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে, এখানে প্রশ্নকারী করা হচ্ছে কে করবে, সে করবে, তাহলে সে হচ্ছে অবজেক্ট, হিটা হচ্ছে অবজেক্ট। প্রশ্ন, কাকে করবে, আমাকে করবে, তাহলে আমাকে মি, অবজেক্ট। মি হচ্ছে অবজেক্ট, মানে মাফুলে বিহি। অবজেক্ট। এই, সুন্দর। এখানে তৃতীয় ধরনের প্রোনাউনটা গেল। কারণ চতুর্থ ধরনের প্রোনাউনটা দেখেন, চতুর্থ ধরনের প্রোনাউন হচ্ছে এখানে অবজেক্ট এবং সাবজেক্ট, মানে সাবজেক্ট এবং অবজেক্ট মানে এই একজনই হবে, তখন হচ্ছে এটাকে বলে হচ্ছে এই ধরনের প্রোনাউন ব্যবহার হয়। যেরকম ধরেন মাই সেলফ, আমাকে, মাই সেলফ আমাকে, ইয়োর সেলফ তোমাকে, হিমসেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলফ আমাদেরকে, ইয়োর সেলফ তোমাদেরকে, সেলফ তাদেরকে, ইট এটাকে। মানে এখানে দেখেন একটু মিক্স আছে। আম, মানে তবে এগুলো সবগুলো সে সেলফ হবে, সেলফ। সেলফ মানে হচ্ছে নিজে, এটা একটু খেয়াল করবেন, সেলফ মানে হচ্ছে নিজে, মানে সে নিজেই মানে কিছু একটা করবে, এরকম আর কি। বুঝতে পারছেন, সে নিজেই কিছু জি। একটা করবে এরকম। তো এটা মুখস্থ করেন যে মাই সেলফ আমাকে, ইয়োর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলফ আমাদেরকে, ইয়োর সেলফ তোমাদেরকে, দেম সেলফ তাদেরকে, ইট এটাকে। ইট অর্থ এটিও পড়ছেন, আবার ইট অর্থ এটাকেও বোঝায়, মানে এই জিনিসটাই, মানে মানে এই যে একে কিছু নিচে যে একটা লেখা আছে, মানে এক এক বচনের সাথে যে সেল ব্যবহার হবে, হ্যাঁ আর হ্যাঁ, বহুজনের সাথে সেলস সেলফ, যুক্ত হবে। হ্যাঁ বহুবচনতে সেলফস যুক্ত হবে আপনার, মানে ওই যে এস যেটা আছে, এই বহুবচনের যে এসটা আছে এটাকে কি এস বলে জানা আছে আপনার? এটাকে মানে বহুবচনের ইংরেজিতে হচ্ছে আপনার প্লুরাল। প্লুরালের সাথে মানে যদি আপনার এই বহুবচন করার জন্য যদি আপনি এস ব্যবহার করেন, তখন জি এটাকে জি। বলতে হচ্ছে প্লুরাল এন্ডিং বা প্লুরাল সাফিক্স। এটা আপনার মুখস্থ করার কোনো দরকার নাই, মানে এটাকে প্লুরাল, এই এসটাকে প্লুরাল এন্ডিং বা প্লুরাল সাফিক্স, শুধু আমি একটু বলে রাখলাম আপনাকে, এটা আপনার মুখস্থ করার জি। দরকার নেই। তাহলে মাই সেলফ আমাকে, ইয়োর সেলফ তোমাকে, হিমসেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলফ আমাদেরকে, ইয়োর সেলফ তোমাদেরকে, দেম সেলফ তাদেরকে, ইট এটাকে। বচন সেলফের সাথে আর বচনের সাথে সেলফ ব্যবহার হবে, আর বহুবচনের সাথে সেলফস ব্যবহার হবে। এখানে এফ দিয়েছে আর এখানে হচ্ছে ভিইএস যুক্ত হয়েছে, এই এতটুকু জি। শুধু পার্থক্য। আচ্ছা, এখন উদাহরণ দিতেছে দেখেন যে আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করব। ওখানে আমরা পড়ছিলাম যে আমি তোমাকে সাহায্য করব, সে আমাকে সাহায্য করবে, সে তোমাকে সাহায্য করবে, এরকম। এখানে এরকম না, এখানে হচ্ছে আমি আমাকে সাহায্য করব, আই উইল হেল্প মাই সেলফ,
আমি আমাকে সাহায্য করব। তাকে সাহায্য ইউ করবে। উইল হেল্প ইয়োর সেলফ, তুমি তোমাকে সাহায্য করবে। এইখানে যদি আমি প্রশ্ন করি যে হেল্প, উইল হেল্প হচ্ছে ভার্ব, আর যদি আমি প্রশ্ন করি যে কে সাহায্য করবে, উত্তর হবে যে আই। আই মানে আমি সাহায্য করবো। এখানে আইটা আমি, আমি হচ্ছে এখানে সাবজেক্ট। সাবজেক্ট। এখন যদি বলি যে কাকে সাহায্য করবে, উত্তরে কিন্তু সেম আমি আসতেছি যে আমাকে সাহায্য করবে। আমি, জি। আমি অবজেক্ট, মানে আমি সাবজেক্ট, আমি অবজেক্ট। এই চতুর্থ নাম্বার প্রোনাউনটা ওই সময় ব্যবহার হবে যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে, মানে একই জিনিস হবে, তখন হচ্ছে চতুর্থ জনের প্রোনাউনটা ব্যবহার হবে। যখন প্রশ্ন করলে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর একজনই আসবে, তখন হচ্ছে এটা আসবে। যেরকম আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করব। ইউ উইল হেল্প ইউর সেলফ, তুমি তোমাকে সাহায্য করবে। আই, আমি, এটা হচ্ছে সাবজেক্ট, উইল হেল্প এটা হচ্ছে ভার্ব, মাই সেলফ অবজেক্ট, কিন্তু মাই সেলফ কি আমি। এত বুঝতে পারছেন তাই না, যে আইও আমি, জি মাই জি। সেলফ আমি। যখন সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হবে, তখন হচ্ছে এই ধরনের প্রোনাউনটা আসবে। আচ্ছা, এখন একটু উদাহরণ দিয়ে দেখেন। আমি আমাকে বা নিজেকে সাহায্য করব, আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করবো বা নিজেকে, যেটা আপনার মন চায় বলতে পারে। তুমি তোমাকে বা নিজেকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইয়োর সেলফ, ইউ উইল হেল্প ইয়োর সেলফ। সে তাকে সাহায্য করবে, হি উইল হেল্প হিমসেলফ, সে তাকে সাহায্য করবে, শি উইল হেল্প হারসেলফ। রাশেদ নিজেকে সাহায্য করবে, রাশেদ উইল হেল্প হিমসেলফ। ফাতেমা নিজেকে সাহায্য করবে, ফাতেমা উইল হেল্প হারসেলফ। আমরা আমাদেরকে বা নিজেদেরকে সাহায্য করব, উই উইল হেল্প আওয়ার সেলফস। আমরা তোমাদেরকে বা নিজেদেরকে সাহায্য করব, হি উইল হেল্প ইউর সেলফস। তারা তাদেরকে বা নিজেদেরকে সাহায্য করবে, দে উইল হেল্প সেলফ। রাশেদ ও খালেদ নিজেদেরকে সাহায্য করবে, রাশেদ এন্ড খালেদ উইল হেল্প দেমসেলভস। ফাতেমা ও ফারহানা নিজেদেরকে সাহায্য করবে, ফাতেমা এন্ড ফারহানা উইল হেল্প দেমসেলভস। বুঝতে পারছেন তো? ব্যবহার করে তো বুঝতে পারছেন তাই না? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখানে দুই ধরনের, আজকে আমরা কয় ধরনের প্রোনাউন পড়লাম? দুই ধরনের, তাই না? একটা প্রোনাউন দুই পড়লাম ধরনের। হচ্ছে আমরা ওই যেগুলো হচ্ছে প্রোনাউন গুলো অবজেক্ট হবে, সহজ কথা মাফউলে বিহি হবে, সেগুলো আমরা পড়লাম। প্রথমটা হচ্ছে মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। এই প্রোনাউন গুলো হচ্ছে মাফউলে বিহি হবে বা কাকে করবে এরকম যদি আমরা কোনো প্রশ্ন করি, তখন উত্তরে এই সমস্ত এই প্রোনাউন গুলো ব্যবহার হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমরা বুঝলাম যে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে আমরা 14 জনের প্রোনাউন পড়লাম। এইখানে পড়লাম হচ্ছে আমরা মাই সেলফ আমাকে, ইউর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলফস আমাদেরকে, ইউর সেলফ তোমাদেরকে, দেম সেলফ তাদেরকে, ইট এটাকে। তো এখানে বড়টা হচ্ছে যখন আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে, তখন হচ্ছে আমরা এই 14 জনের তখন প্রোনাউন। এগুলো ব্যবহার করবে। জি, তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করব যে আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করব। উই আমাকে উইল সাহায্য হেল্প আওয়ার সেলফস, আমি আমাদেরকে, মানে আমরা আমাদেরকে সাহায্য করব। হি উইল হেল্প হিমসেলফ, সে তাকে সাহায্য করবে। এরকম ভাবে আমাদের এটা ব্যবহার হবে। আচ্ছা, এখন দেখেন যে সকল অবজেক্ট এর ব্যবহার, এখানে অবজেক্টের কিছু ব্যবহার আমরা দেখব। দেখেন, মানে অবজেক্ট, প্রোনাউন আনা, অবজেক্ট আপনার প্রোনাউন হলেও কখন সিঙ্গুলার আসছে, কখন প্লুরাল আসছে, কখন নাম আসছে। নামের মধ্যেও আমরা যেমন করে ওই অ্যাপোস্ট্রফি এস দিয়ে আনলাম, এভাবে আনা, মানে অবজেক্টের কিছু ব্যবহার আমরা এখানে পড়বো। দেখেন, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। এটা হচ্ছে স্বাভাবিক একেবারে, এখানে অবজেক্ট যেটা আসছে সেটা একটা প্রোনাউন হচ্ছে। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। এবার হচ্ছে করবে। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদ সাহায্য করব। এখানে আমার এই অবজেক্টটা যেটা আছে সেটা হচ্ছে একটা নাউন হয়েছে।
আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। আচ্ছা, এখন যদি আমি 2 নম্বরে আসি, 2 নম্বর এটা কথা দেখেন, আই উইল হেল্প ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করব। এখানে দেখেন, এখানে আমরা একটা নাউন আনা হয়েছে এবং একটা প্রোনাউন আনা হয়েছে, মানে ওই যে উপরে আমরা যে পড়ে আসছিলাম মাই, ইওর, আওয়ার, দেয়ার যে পড়ে আসছিলাম, সেই একটা উদাহরণ আনা হয়েছে এখানে, জি যে আমি তোমার ভাইকে সাহায্য করব, আই উইল হেল্প ইউর ব্রাদার। এরপরে হচ্ছে আমি ইউর পরিবর্তে এখানে একটা নাম চলে আসছে, আই উইল হেল্প রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করব। এখানে কিন্তু আমাদের অ্যাপোস্ট্রফি এসটাও চলে আসছে। তো আমরা প্রথমে পড়লাম হচ্ছে শুধু একটা প্রোনাউন দিয়ে, দ্বিতীয়টা পড়লাম একটা নাম দিয়ে, তৃতীয়তে পড়লাম একটা প্রোনাউনের সাথে একটা নাম দিয়ে, চতুর্থতে পড়লাম যে একটা নাউনের সাথে আর একটা নাউনকে সংযুক্ত করে আমরা কিভাবে আনবো। চতুর্থতে দেখেন, চতুর্থ একটু বড় করে আমরা আনছি, এখানেও আমাদের ওই এর ব্যবহারই, মানে এর ব্যবহার দিয়ে আমরা পড়তেছি। কিন্তু এর ব্যবহারের মধ্যে আমরা দুইটা পড়ছিলাম, প্রথম দুইটা হচ্ছে আহ কি হয়েছে, প্রথমটা তো আমাদের হয়েছে প্রোনাউনের মাধ্যমে, দ্বিতীয়টা হয়েছে আমাদের অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে। এই যে তৃতীয়, মানে এখানে যে শেষের দুইটা আছে দুইটা একই, এখানে আমাদের অফ দিতে হবে। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। এই যে এখানে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, এটা কিন্তু অবজেক্ট, এখানে অবজেক্ট অনেক বড় হয়েছে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আচ্ছা, এটা হচ্ছে স্বাভাবিকভাবে একটা, মানে বুঝতে পারতেছেন তো এগুলো নাকি? জি জি। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে সকল সাবজেক্ট ও অবজেক্টের ব্যবহার একসাথে। এখানে একটা সাবজেক্ট ও অবজেক্ট একসাথে নিয়ে আসছে। প্রথমে শুধু এগুলো আসলে এত কঠিন না, শুধু এটা মনে রাখেন, সাবজেক্ট হচ্ছে যেটা হচ্ছে ফাইল কর্তা, আর অবজেক্ট হচ্ছে যেটা হচ্ছে মাফুলে বিহি, মানে যেই, বাংলা কি বলে এটা আমার জানা নাই। মানে হ্যাঁ, মানে আপনার, কর্তার কর্মটা যার উপরে পতিত হ্যাঁ, হয়। হ্যাঁ, কর্তা কর্মটা যার উপর হচ্ছে তাকে হচ্ছে, সেটাই হচ্ছে অবজেক্ট। সহজ কথায় কাকে করবে, এটা দ্বারা একটা প্রশ্ন করলেই যে উত্তরটা আমরা মানে পাচ্ছি আমরা, মানে এক কথা কর্তার যে কাজটা আছে, কাজের যে ফলটা ধরতে পারি, ফলটা যার উপর যাচ্ছে সেই। আচ্ছা, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল হেল্প ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। রাশেদ ব্রাদার উইল হেল্প খালেদ ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, যে মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। মানে এখানে সাবজেক্ট অবজেক্টের ব্যবহারটাই প্রথমে ছোট করে আনছে, পরে আস্তে 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 বড় করে আনা হয়েছে। বড় কথা। হ্যাঁ, এটার মধ্যে এটা একটু, মানে এগুলো আপনার প্র্যাকটিসের মধ্যে আনলে, নিজের মধ্যে যখন প্র্যাকটিস করবেন তখন আপনার কথা বলা মানে সহজ হবে। এরপর আবার, হি উইল টিচ মি, সে আমাকে শেখাবে। রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শেখাবে। মাই ব্রাদার উইল টিচ ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাবে। রাশেদ ব্রাদার উইল টিচ খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে। বুঝতে পারছেন তো না আজকে যতটুকু পড়লাম আমরা? জি জি। কোন স্পষ্ট আছে আজকে পড়ার মধ্যে? না না। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকুক আজকে আমাদের পড়া, প্রোনাউন গুলোর সাবজেক্ট অবজেক্টের পড়া থাকুক। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা কোয়েশ্চেন যেগুলো আছে, মানে ডাব্লিউএস, মানে সকল ধরনের কোয়েশ্চেন আমরা পড়ার চেষ্টা করব, প্রশ্ন কিভাবে করে, কিভাবে উত্তরগুলো আসে, এগুলো পড়ার চেষ্টা করবো তাহলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকলো। ইনশাল্লাহ আপনারা ক্লাসগুলো দেখে আসবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।